প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নব সৃষ্টি থেকে সাজেশন দেব। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে? সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। কেন লেখক একথা বলেছেন আলোচনা করো। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন? ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। কোন কোন ধর্মের কথা বলা হয়েছে? লেখকের এমন মন্তব্যের কারণ কি? কম বেশি 150টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। নব সৃষ্টি প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো।